হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার আফ্রিকা কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, আফ্রিকা কবিতার সারাংশ আলোচনা করো। প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আফ্রিকা কবিতাটা একটু শক্ত তোমাদের স্তরে দাঁড়িয়ে, তাই যে কোনো বড় প্রশ্নের উত্তর এই কবিতা থেকে লিখতে হলে আগে বুঝতে হবে কবিতাটা কী জন্য লেখা, কি বিষয়বস্তুর ওপর দাঁড়িয়ে আছে। অনুমান করা হয় সৃষ্টির সময় আজকের শান্ত পৃথিবী ছিল অশান্ত, তরল, গরম লাভার মতো। তাই তো পৃথিবী তো আস্তে আস্তে এই অগ্নি বলয় থেকে শীতল হয়েছে, তাই সময়ের সাথে সাথেই কিন্তু পৃথিবী আজকের রূপ ধরেছে। আরও পরে গড়ে উঠেছে মানব সভ্যতা। মানব সভ্যতার শুরু থেকেই আফ্রিকা মহাদেশ রহস্যে ঘেরা। কেন আফ্রিকা মহাদেশ এমন একটা মহাদেশ যেখানে কিন্তু বিরাট বিরাট জঙ্গল রয়েছে, এবং এই আফ্রিকার জঙ্গল বা আফ্রিকা মরুভূমি এমন কিছু দুর্গম প্রাকৃতিক অবস্থার জন্য এই মহাদেশ কিন্তু এখনো সভ্য সমাজের কাছে খুব বেশি উন্মুক্ত নয়। আগের থেকে হয়তো অনেকটাই উন্মুক্ত, তাও বলবো এখনো কিন্তু পুরোপুরি উন্মুক্ত নয়। মানব সভ্যতার শুরু থেকে এই মহাদেশ তাই রহস্যে আবৃত, অর্থাৎ ভেতরে কি আছে কেউ ঠিক মতন পুরোটা জানে না। এই আফ্রিকার বহু অংশ ছিল গহীন অরণ্য দ্বারা আচ্ছাদিত, এখানে সূর্যের আলো ভালো মতো প্রবেশই করতো না। অথচ আফ্রিকার একটা বিরাট অংশ কিন্তু নিরক্ষীয় অঞ্চলের মধ্যে, অর্থাৎ সূর্য সেখানে লম্বভাবে কিরণ দেয়, কিন্তু তাও এত ডেন্স ফরেস্ট যে সেখানে জঙ্গলের মধ্যে সূর্যের আলো পৌঁছচ্ছে না। যখন অন্যান্য সভ্যতা যেমন সিন্ধু, ব্যাবিলনীয়, চৈনিক সভ্যতা ইত্যাদি পাল্লা দিয়ে বিস্তার লাভ করেছে, সেই সময় প্রায় আদিম সভ্যতা হিসাবে এই মহাদেশে এই আফ্রিকা রয়ে গিয়েছিল। এই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা ছিলেন স্বতন্ত্র, তারা প্রকৃতির খুব কাছাকাছি বাস করতেন, অর্থাৎ প্রকৃতির ওপর তারা খুব ডিপেন্ডেন্ট ছিলেন। মানে তাদের মধ্যে একটা আদিবাসী বা আরও বলতে গেলে সেই জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার নিয়মিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে এই ধরনের মানুষগুলো খুব কঠিনভাবে একটা জীবনযাত্রার মধ্যে বেঁচে থাকতেন। আজকের দিনেও আফ্রিকায় বহু জনগোষ্ঠী এমন বাস করেন যাদের সংস্কার, আচার বিচার আমাদের সাধারণ সভ্য মানুষদের সাথে মেলে না। তার মানে এই নয় যে তারা অসভ্য, কিন্তু আমরা যে তথাকথিত সভ্যতায় বিশ্বাসী, যাকে বলে পাশ্চাত্য শিক্ষা সভ্যতা, এই আজকে হাতের মধ্যে ইন্টারনেট, মোবাইল, এত সুযোগ সুবিধা, এইগুলোর থেকে কিন্তু তারা বহু আলোকবর্ষ দূরে। এখনো এমন জনজাতি আফ্রিকা মহাদেশে প্রচুর রয়েছে। উদাহরণ হিসাবে আমরা মাসাই নামে একটি জনগোষ্ঠীর কথা উল্লেখ করতে পারি। এই মাসাইরা জঙ্গলে থাকে এবং এদের প্রধান জীবিকা হলো জঙ্গলি জানোয়ার শিকার করা। আজকের দিনে দাঁড়িয়েও তারা শিকার করে নিজেদের জীবন ধারণ করে, ভাবতে পারছো? এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, এরা সিংহ শিকারে ভীষণ রকম পটু। পরের অংশের আলোচনায় তো যাবই, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 10-এ উঠেছো, পড়াশোনা প্রচুর চাপ বাড়ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অনেক সাবজেক্ট আর মোটামোটা সহায়িকা দেখলেই মোটামুটি ভয় পাচ্ছ, পড়াশোনা কমিয়ে দিচ্ছ। এরকম করলে তো চলবে না, সামনে মাধ্যমিক, মন দিয়ে পড়তে হবে। তাই তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের উপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি। অর্থাৎ যে সমস্ত পয়েন্টসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকগুলো, সেই পয়েন্টসগুলোই যদি তোমরা ভালো করে পড়ে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আর সেটাও এই পুরো ব্যাপারটাই পাচ্ছ মাত্র 30 পাতায়। একদম ঠিক শুনছো, মাত্র 30 পাতার মধ্যে গোটা সিলেবাস। তাহলে যদি ভালোভাবে এই 30 পাতা পড়ে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষা হবে এখন অনেক সোজা। এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই ক্লাস 10
টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো তাদের নাম লিখে পাঠাও, আর যদি 4টেই কেনো অর্থাৎ হোল সেট কেনো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। কিন্তু অন্যান্য মহাদেশের মানুষরা ধীরে ধীরে আফ্রিকা মহাদেশে আসতে শুরু করলেন। তারা জানলেন কি ওই গহীন অরণ্যে আছে প্রচুর সম্পদ। সত্যি প্রাকৃতিক সম্পদ তো আছেই, এবার সেই সমস্ত অঞ্চলের মাটি খুঁড়লে হয়তো আরও অনেক কিছু পাওয়া যাবে। আর মানুষের মধ্যে তো লোভ অসম্ভব বেশি। এই ইউরোপিয়ান যে সমস্ত দেশগুলো ছিল একটা সময় তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করে সেখানকার সম্পদ নিজেরা আহরণ করেছে, সেখানে বাণিজ্য করেছে, বাণিজ্যর নাম করে সেই দেশ শাসন করেছে, এবং আমরাও তার ব্যতিক্রম নই। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত সভ্য তথাকথিত সভ্য লোভী মানুষদের কাছে এই অপার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বিরাট মূল্যবান ছিল। তাই তারা শুরু করলো এই মহাদেশে আসা যাওয়া, এবং তারা সেই সারা পৃথিবীর তথাকথিত সভ্য মানুষের দল লুট করতে শুরু করলো কাকে? আফ্রিকাকে। আফ্রিকাকে যেন সকলের সামনে নগ্ন করে দিল, গড়ে তুললো তাদের ঔপনিবেশ। শুধু তাই নয়, সেই সভ্য মানুষদের কাছে এই অঞ্চলের যারা আদিম অধিবাসী তারা কিন্তু মারাত্মক রকমভাবে অত্যাচারিত, নিপীড়িত হতে শুরু করলো, এবং তাদেরকে মানে জাস্ট জিনিসপত্রের মতো বিক্রি করা হতো। মানে আমরা শুনেছি নীল চাষ করাতো ভারতবর্ষে, বা প্রচুর কষ্ট দিত, মারধর করতো, টর্চার করতো। কিন্তু আফ্রিকাতে কি করেছে? জাস্ট কেনা বেচা চলছে, যে আমার 30টা কৃতদাস লাগবে, সে জাস্ট একটা মূল্য দিয়ে দিল, দিয়ে 30টা কিনে, মানে আলু পটল যেরকম বাজারে বিক্রি হয় ওরকমভাবে আফ্রিকার মানুষজনকে বিক্রয় করা হতো। বিভিন্ন দেশ, বিভিন্ন সভ্য দেশ তথাকথিত, তারা এই ধরনের কাজগুলো দিনের পর দিন করত, এবং তারপর তো চলতো অকথ্য অত্যাচার। সেদিনের অত্যাচার লাঞ্ছনা আজ অনেকাংশে কিন্তু সমাপ্ত হয়েছে। স্বাভাবিক, অনেক দিন পেরিয়ে গেছে এবং সেই সমস্ত দেশের মানুষের কাছেও আস্তে আস্তে শিক্ষার আলো পৌঁছেছে, তারাও অনেক কিছু বুঝতে শিখেছে। আজকের সভ্য সমাজ তার ভুল উপলব্ধি করার জায়গাতেও পৌঁছেছে। দুটোই সত্য, মানে ওরাও যেমন এগিয়েছে, আজকে যারা সভ্য সমাজে আমরা বাস করি তাদের কাছে এই ঘটনাগুলো সত্যিই খুব যন্ত্রণাদায়ক, যে এরকম মানে একটা সময় আমাদেরই মতো কিছু মানুষের সাথে হয়েছে, এটা ভাবলে আমাদের আজ খুব কষ্ট হচ্ছে। তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য আফ্রিকা ও তার মানুষদের কাছে ক্ষমা প্রার্থনা করা। এইটাই আমাদের কবি এই পুরো কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং ডেসক্রিপশন বক্সে থাকছে এখন অনেক পর্ব এবং অধ্যায়ের লিঙ্ক, সেই পর্বগুলো শুনে ফেলতে পারো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন। ততক্ষণ টাটা।